চ্যানেল এগুলোকে তো আমাদের ম্যানেজ করে দিছে অপুর দলের কে ওইরকম কোনো কিছু বলে নাই, কারণ আমি অলরেডি অবগত যে অপু কোথায় ছিল। অপু ছিল গোপীবাগে আপনার সাদেক হোসেন খোকার যে বাসা, হ্যাঁ সেখানে অবস্থানরত ছিল অপু সারা রাত। সেখানে ওই স্টেটমেন্ট গুলো দিছে, এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে, এটাই সত্যি। অপুকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে এবং এই 14 দিন মানে মাথায় এসে সেটা ভাইরাল করছে। কেন করলো? এতদিন কেন করে না? এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন নাই? না, আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে চিনি না। এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন, এতগুলো চ্যানেল এগুলোকে তো আমাদের ম্যানেজ করে দিছে অপুর দলের। যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো, যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম না, আমি কাকে বলতাম? আমি আমার জায়গা থেকে যতটুকু অপুর জন্য করার অতটুকু করছি। এখন আমি জানি না যে আজকের পরে অপু সাধারণভাবে জীবনযাপন করার সুযোগ পাবে কিনা, তার নামে আরো মামলা মোকদ্দমা হইতে পারে, তারপরে হচ্ছে গিয়ে জামিন নাও হইতে পারে, সাজাও হয়ে যেতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব এগুলো যেন না হয়। ছেলেটা পুরোপুরি একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে, আপনারা এত কঠিন হয়েন না আমাদেরকে। গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ডিবি অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু 7:30 বাজে অ্যারেস্ট করে 11টার পরে অ্যারেস্ট দেখাইছে। এই যে 4 ঘন্টা এবং 4.5 ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই। তারা 11:30 সকাল 11:30টার পরে যখন মিডিয়া জানছে, তারপরে থেকে রাত 12টা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে। তারা কিন্তু অপুকে 24 ঘন্টার মধ্যে কোর্টে উঠায় নাই। 2 তারিখে দুপুর 3টার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং 10 দিনের রিমান্ড দাবি করছে, এটা সবাই জানে, এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করছে। আমার লয়ার বলছিল, অর্থাৎ অপুর লয়ার বলছিল যে অপু কিন্তু মূলত জুলাইয়ের আহত যোদ্ধা, তার কিন্তু নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে এখনও আছে, তার ব্রেনে ড্যামেজ আছে। তো আমরা ওইগুলো পেপার, মেডিকেল পেপার সাবমিট করে অনেক রিকোয়েস্ট করছিলাম ওকে যেন রিমান্ড না দেওয়া হয়। তারপরেও 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই 4 দিনের রিমান্ডে অপুকে অমানবিক নির্যাতন করছে। এই 4 দিনের মধ্যে পুলিশ এবং ডিবি উভয় আমাদেরকে হয়রানি করছে। আমি গুলশান থানা টু ডিবি অফিস টু আবার গুলশান থানা থেকে আমি কেরানীগঞ্জ কারাগার পর্যন্ত অপুর জন্য খোঁজ খবর নিয়েছি। 3 তারিখে যেটা হয়েছে, 2 তারিখে তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল। 3 তারিখে আমি তদন্তের কাছে ফোন দিছি যে এই মামলার তদন্তে আছে। আমি বলছি অপু কোথায় আছে? ওনারা বলছে আমাদের কাছে অপু নাই। পরে আমি ডিবির কাছে গেছি, ডিবিও বলছে আমাদের কাছে অপু নাই।